বর্তমান সময়ে কোনো অনলাইন প্রোডাক্ট কেনা, কোনো সফটওয়্যার পারচেস করা অথবা ইন্টারন্যাশনাল কোনো পেমেন্ট করতে গেলে আমাদের ইন্টারন্যাশনাল কার্ডের প্রয়োজন পড়ে, যেমন মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড। কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ডলার এন্ডোর্সমেন্ট করা, এই সমস্ত জটিলতার কারণে আমরা অনেকেই একটা ভিসা কার্ড অথবা ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড নিতে পারি না। অনলাইনে অবশ্য অনেক ভার্চুয়াল কার্ড রয়েছে যেগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, যেমন ট্রানজ্যাকশন রিজেক্ট হওয়া, কার্ড ব্লক হওয়া, আর থাকে বিভিন্ন ধরনের হিডেন চার্জ। এই সমস্ত সমস্যার কারণে আমরা অনলাইন থেকে ভালো কোনো ভার্চুয়াল কার্ড নিতে পারি না। আজকে আমি আপনাদেরকে একটা ভার্চুয়াল কার্ড সম্পর্কে বলবো যেটা বিশ্বাসযোগ্য এবং নিরাপদ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই একটি ইন্টারন্যাশনাল ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড নিতে পারবেন, যে কার্ডটি ব্যবহার করে আপনারা ইন্টারন্যাশনাল যে কোনো ট্রানজ্যাকশন সহজেই করতে পারবেন। আমি যে প্ল্যাটফর্মটার কথা বলছি তার নাম হচ্ছে Spend.net। মজার বিষয় হলো Spend.net এটা কিন্তু PST.net এরই একটা পার্টনার কোম্পানি। PST.net এটা হচ্ছে মিডিয়া বায়ার এবং বিজ্ঞাপন দাতাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত। আন্তর্জাতিক বড় বড় পেমেন্টগুলো এবং ক্যাশব্যাক সার্ভিসের জন্য মূলত PST.net এটা তৈরি করা হয়েছে। আর Spend.net এটা মূলত সাধারণ ইউজারদের জন্য তৈরি করা হয়েছে, অর্থাৎ আমাদের জন্য তৈরি করা হয়েছে, যেন আমরা খুব সহজে একটা ডিজিটাল কার্ড নিতে পারি। PST.net এই কার্ডে অনেকগুলো সুযোগ সুবিধাই আপনারা পাবেন, যেমন আপনারা প্রতি ট্রানজ্যাকশনে 1% করে কমিশন পাবেন, অর্থাৎ ক্যাশব্যাক পাবেন, এবং এই কার্ডটি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে নিতে পারবেন। এবং এর সাথে সাথে আপনারা এখানে কার্ডে এক্সচেঞ্জ ফি 0% পাবেন, ট্রানজ্যাকশন ফি 0% পাবেন। আর যদি এখানে আপনারা নিরাপত্তার কথা বলেন তাহলে এই কার্ডে রয়েছে 3D সিকিউরিটি সিস্টেম এবং এই কার্ডগুলো US ব্যাংক থেকে ইস্যু করা হয়। এই সিকিউরিটিগুলোর কারণে আপনার সমস্ত ট্রানজ্যাকশন নিরাপদ থাকবে এবং এখানে প্রতারণার ঝুঁকিটা নাই বললেই চলে। আর এখানে যদি আপনারা ডিপোজিটের কথা বলেন তাহলে এখানে চাইলে আপনারা BTC দিয়েও ডিপোজিট করতে পারবেন, USDT দিয়ে অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি দিয়েও ডিপোজিট করতে পারবেন, যা সরাসরি USDT তে কনভার্ট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে। আর যদি কার্ড ব্যবহার করার পরে আপনার অ্যাকাউন্টে যদি কোনো ব্যালেন্স থাকে তাহলে আপনি চাইলে জিরো ফিতে সেই টাকাটা, সেই ব্যালেন্সটা উইথড্র করে নিতে পারবেন। সব মিলিয়ে আপনারা যারা একটা আন্তর্জাতিক ডুয়েল কারেন্সি কার্ড নিতে চাচ্ছেন তারা চাইলে Spend.net এইখান থেকে একটা কার্ড নিতে পারেন। তো চলুন এখানে কিভাবে আপনার অ্যাকাউন্ট করবেন, কিভাবে কার্ড নেবেন, সমস্ত বিষয় আপনাদেরকে ডিটেলসে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেই। আচ্ছা, তো প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনারা ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পরে এখানে সার্চ বক্সে Spend.net লিখে সার্চ দিবেন। তারপরে আপনাদের সামনে ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাবেন উপরে সাইন আপ অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপটা করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি সাইন আপ করে নিয়েছি। এটা হচ্ছে আমার Spend.net এর অ্যাকাউন্টের হোম পেজ। এখন এখানে কিভাবে ফান্ড অ্যাড করবেন, কিভাবে কি করবেন সব দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন উপরে রয়েছে ব্যালেন্স এবং ক্যাশব্যাক। এখানে আপনারা ব্যালেন্স দেখতে পারবেন এবং এখানে আপনি কত ক্যাশব্যাক পাচ্ছেন সব এখানে দেখতে পারবেন। এখানে যদি আপনারা উপরে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন একটা টিক মার্ক রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাবেন এখানে আপনাদেরকে বেসিক ভেরিফিকেশন করতে বলবে। জাস্ট এখানে আপনার নাম, ডেট অফ বার্থ, এই ইনফরমেশনগুলো দিলেই আপনার এখানে বেসিক ইনফোটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং আপনি পরবর্তীতে কার্ড নিতে পারবেন। কোনো পাসপোর্ট বা কোনো NID ভেরিফিকেশন করার প্রয়োজন নেই। যখন এখানে আপনি অ্যাডভান্স ফিউচারগুলো নেবেন তখন চাইলে এখান থেকে আপনারা অ্যাডভান্স ভেরিফিকেশন করে নিতে পারেন। আচ্ছা, তো এখানে ডলার নিয়ে আসার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে দেখতে পাবেন উপরে অ্যাড ফান্ডস রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা দুই নেটওয়ার্কের মাধ্যমে নিয়ে আসতে পারবেন। একটা হচ্ছে USDT আপনারা নিয়ে আসতে পারবেন Tron TRX নেটওয়ার্ক ব্যবহার করে, এবং অন্যটা হচ্ছে আপনারা BTC নিয়ে আসতে পারবেন বিটকয়েনের নেটওয়ার্ক ব্যবহার করে। এখানে আপনারা USDT এবং BTC এর অ্যাড্রেসটা নিচে পেয়ে যাবেন। এই অ্যাড্রেস কপি করে আপনারা বিভিন্ন এক্সচেঞ্জ থেকে ডলার উইথড্র করে এখানে নিয়ে আসতে পারবেন। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে $50। যদি আপনি $50 নিচে ডিপোজিট করেন তাহলে আপনাকে $5 ফি দিতে হবে, এবং এটা প্রথমবার যদি করেন তাহলে ফি দিতে হবে না। কিন্তু আপনি যদি দ্বিতীয়বার থেকে $50 নিচে ডিপোজিট করেন সেক্ষেত্রে $5 করে ফি কাটবে। এখানে যদি আপনারা হোম পেজে আসেন তাহলে দেখতে পাবেন এক্সচেঞ্জ নামে একটা অপশন রয়েছে। এখানে এক্সচেঞ্জের মধ্যে গিয়ে আপনি যদি BTC আপনার অ্যাকাউন্টে নিয়ে আসেন, আপনি চাইলে সেই BTCটাকে USDT তে কনভার্ট করে নিতে পারবেন কোনো ধরনের ফি ছাড়াই। তারপরে এখানে আপনারা পাবেন উইথড্র নামে একটা অপশন। আপনার ব্যালেন্সে যদি অবশিষ্ট ব্যালেন্স থাকে তাহলে সেটা উইথড্র করতে পারবেন ইনস্ট্যান্ট। জাস্ট এখানে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনারা অ্যামাউন্ট দিবেন এবং এখানে আপনার রিসিভ অ্যাড্রেসটা দিবেন, দিয়ে বাকি ইনফরমেশনগুলো দিয়ে এখানে আপনারা উইথড্রটা কমপ্লিট করতে পারবেন। তবে মনে রাখবেন উইথড্র করার সময় অবশ্যই Tether USDT রাখতে হবে আপনার অ্যাকাউন্টে। আর একটা বিষয় নোট করবেন, এখানে উইথড্র করার পর থেকে আপনাকে 14 দিন অপেক্ষা করতে হবে। 14 দিনের মধ্যে আপনি আপনার উইথড্রটা পেয়ে যাবেন। এখন আসি মূল বিষয়ে, অর্থাৎ কিভাবে আপনারা এখান থেকে একটা ভার্চুয়াল কার্ড নেবেন। সো আপনারা যদি হোম পেজে আসেন তাহলে দেখতে পাবেন নিচে দুই ধরনের কার্ড রয়েছে। একটা হচ্ছে স্পেন্ড কার্ড, যেটা হচ্ছে বেসিক ইউজারদের জন্য, সাধারণ ইউজারদের জন্য, এবং অন্যটা হচ্ছে অ্যাডভার্টাইজিং কার্ড, অর্থাৎ যারা বিজ্ঞাপনের কাজ করে ইউটিউব, ফেসবুক, টিকটক সহ বিভিন্ন জায়গায় যারা বিজ্ঞাপন দিয়ে থাকে তারা চাইলে এই কার্ডটা নিতে পারে। সো আমরা যেহেতু সাধারণ ইউজার, সো আমরা এখানে
স্পেন্ড কার্ড যেটা রয়েছে এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন প্রতি মাসে $15 কাটবে আপনার কার্ডের জন্য, অর্থাৎ কার্ড মেইনটেন্স এর জন্য এখানে $15 প্রতি মাসে কেটে নিবে। আর এখানে 1% করে কমিশন পাবেন প্রত্যেক ট্রানজেকশনে। সো এই কার্ডটা নেওয়ার জন্য যে কাজটা করবেন, একটু নিচে আসবেন, তারপরে এখানে আপনার কান্ট্রি, আপনার নাম এবং আপনার জন্ম তারিখটা দিবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। যখনই আপনি ইনফরমেশন গুলো দিবেন তখনই আপনার বেসিক ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আপনারা আপনাদের অ্যামাউন্টটা দিবেন, কত ডলার আপনার কার্ডে লোড করবেন, তারপরে নেক্সট স্টেপে আসবেন। এখানে আপনারা সামারি দেখতে পারবেন, এখানে $15 মাসিক ফি কাটবে সেটা দেখতে পারবেন এবং আপনি কত ডলার লোড করবেন সেটাও দেখতে পারবেন। টোটাল এখানে কত ডলার আপনাকে ডিপোজিট করতে হবে সেটার অ্যামাউন্ট এখানে দেওয়া থাকবে। আপনি জাস্ট সেই অ্যামাউন্টটা এক্সচেঞ্জ থেকে বা যে কোনো জায়গা থেকে ডিপোজিট করে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে জাস্ট বাই করে নেবেন কার্ডটা। এখানে আমার কার্ডটা বাই করা হলো না, কারণ আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই। সো এটাই হচ্ছে spend.net এ কিভাবে কার্ড নেবেন সেটার প্রসেস। আশা করি বুঝতে পেরেছেন। এবং এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন ভেরিফাইড দেখাচ্ছে। আমি যে পার্সোনাল ডিটেলস গুলো দিয়েছিলাম সেটা দেওয়ার কারণে এখানে ভেরিফাইড দেখাচ্ছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যদি কার্ডটা ভালো লাগে অবশ্যই এখান থেকে নিতে পারেন। আর অবশ্যই মনে রাখবেন এটা ফাইন্যান্সিয়াল বিষয়। সো কার্ড নেওয়ার জন্য বা টাকা ইনভেস্ট করার আগে আপনারা অবশ্যই ভেবে চিন্তে ইনভেস্ট করবেন। আমি কিন্তু কাউকে পরামর্শ দিচ্ছি না এখান থেকে কার্ড নিন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে।